হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা বেশ ভালো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সো কয়েকদিন আগে তো দারাজে খুবই কোপাকুপি করলেন, স্টিল কোপাকুপি করতেছেন আপনারা। তো আপনাদের দেখা দেখি আমি বেশ কিছু কোপাকুপি করেছিলাম। অ্যান্ড কোপাকুপির প্রোডাক্ট যে ভালো হয় না তার প্রমাণ কিন্তু গত ভিডিওতে এই ফ্যানের বেলায় দেখেছিলেন। তো আজকের ভিডিওটাও কিছুটা এই টাইপেরই। আর একটা ফ্যান অর্ডার দেওয়া ছিল অ্যান্ড খুবই কম মূল্যে, মানে নামমাত্র মূল্যে আর কি। তো এটা একটা ডেস্কটপ রিচার্জেবল ফোল্ডেবল ফ্যান ছিল। ওইটা আমার হাতে এসে পৌঁছেছে, এই হচ্ছে বক্স, কালকে চলে আসছে। তো এটা আজকে আমি আনবক্সিং করব, রিভিউ দিব এবং সম্ভব হলে এটা টিয়ার ডাউনও করে ফেলবো, যেহেতু এগুলো লো কোয়ালিটির প্রোডাক্ট, বুঝতেই পারছি। তো যা এই ভিডিওতে যা যা পসিবল হয় সব করে ফেলবো। তাহলে চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই বক্সটা আনবক্সিং করে ফেলি। চলে আসছি উপরের ক্যামেরায় অ্যান্ড এই হচ্ছে আমাদের বক্স। আসলে বক্স প্যাকেজিংটা দেখে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আর যদি আমি এখানে একটু ডেসক্রিপশন দেখাই, ডেস্কটপ ফোল্ডেবল রিট্রাক্টেবল এস, মানে এরা কি যে করছে, কোথায় থেকে কি যে আনে এরাই ভালো জানে। যাই হোক, বক্সটা আগে কাটি। তো বক্সটা মনে হয় না কাটা লাগবে, এটা হাত দিয়ে ছেঁড়া যাবে হয়তো বা। আচ্ছা, আমি হাত দিয়ে ছিঁড়ে ফেলবো। হাই রে, বক্সের প্যাকেজিংয়ের যে অবস্থা। এই হচ্ছে আমাদের ফ্যান অ্যান্ড শাওমির একটা ফ্যান ছিল, ওইটাকে কপি করে সম্ভবত এটা বানানো হয়েছে। আর ফ্যানটা কিন্তু দেখতে কিছুটা এরকম হওয়ার কথা, যদিও আমি এখন পর্যন্ত দেখি নাই। তো বক্সটা খুলি, আসলে বক্সটা খোলাই আছে, তেমন কোনো সিল নাই বা কিউসি পাস নাই। তো প্রথমে দেখতে পাচ্ছি ফ্যান, এই হচ্ছে আমাদের ফ্যান অ্যান্ড ভেতরে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটা আচ্ছা, চেক চেক কোয়ালিফাইড, আচ্ছা ব্যাপার না। এ হচ্ছে আমাদের ফ্যান অ্যান্ড এটা দেখতে কিছুটা টিফিন বাটির মতো। তো এই যে এইটা ফোল্ড করে আসলে বড় হয়, ভেতরে কি যেন নড়ছে, আপনারা আওয়াজ পাবেন হয়তো বা, মানে বুঝতে পারছেন যে সস্তার 12 অবস্থা। ও বাই দ্য ওয়ে, আমি ফ্যানের দাম বলি না, এই ফ্যানটা কিন্তু 345 টাকা পড়ছিল। তো দেখা যাক। প্যাকেজিংয়ে আর কিছু নাই, একটা কেবল দেওয়া আছে, মাইক্রো এসবি কেবল, এটা সম্ভবত চার্জের জন্য। হ্যাঁ, চার্জের জন্য। এই হচ্ছে আমাদের ফ্যান। खत्म बाय बाय टाटा गुड बाय गया। কোয়ালিটির 12 অবস্থা। তো আপনারা দেখতে পেলেন প্রথমে এটা আনবক্সিং করতেই কিন্তু এটা সামনের অংশটা খুলে পড়ে গেছে, একেবারে ওই পাশে নিচে চলে গেছে, ওইটা এখন তোলা পসিবল না। যাই হোক, এই হচ্ছে আমাদের ফ্যান অ্যান্ড এটা একটু সামান্য বড় হয়, তাও খুব একটা যে মানে ভালো তা না, এটা একেবারে লুজ। তো ঠিক আছে, ফ্যানটা আমরা পেয়ে গেছি, এখন আসলে এটা চালু করার বিষয়। অ্যান্ড এটা কিন্তু এত বড় সাইজেই হয়। তো পিকচারের সাথে আসলে কোনোভাবেই মিল নাই, পিকচারে কালার দেওয়া ছিল সবুজ, বাট এটা একটু ব্লু টাইপের অ্যান্ড খুবই চিপ কোয়ালিটির প্লাস্টিকের। তো 345 টাকা, বুঝতেই পারছেন কেমন হবে। মানে খুব একটা সুবিধার না, এটা খুব বেশি নাড়াচাড়া করলে দেখা যাচ্ছে লুজ হয়ে যাবে। আচ্ছা, আমি ফ্যানটা ওপেন করি, মানে অন করি আর কি। তো ফ্যান অন করলাম, স্পিড তেমন একটা নাই, বাতাসও তেমন একটা নাই, খুবই হালকা বাতাস, খুবই আস্তে। আচ্ছা, বেশি কথা বাড়াবো না, ভিডিওটা বড় করবো না, আমি ছোট্ট করে একটু ওভারভিউ দিয়ে ফেলি। এই যে ফ্যানের একটা জিনিস খেয়াল করলাম, এই জায়গাতে কিন্তু চেড়ে আছে, সো এটার বিল কোয়ালিটি খুব একটা ভালো না। আমি উপরের ক্যামেরায় দেখাই, এই যে চারিদিকে রাউন্ড, বাট এই জায়গাটুকু চেড়ে আছে। তো এটার মানে একেবারে লো কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। আর 345 টাকা দাম সেহেতু এরকম হবেই। তবে আমার কাছে মনে হচ্ছে আসলে 167 টাকায় আমরা যে ছোটো ছোটো ফ্যানগুলো কিনেছিলাম দারাজে, ওইগুলোই বেটার ছিল এটার থেকে, অ্যাটলিস্ট বাতাসের দিকে দেখতে গেলে। তো আমি যদি দেখাই, আমার কাছে একটা আছে, এই হচ্ছে 167 টাকার ফ্যান অ্যান্ড ওইটার থেকে কিন্তু এটার স্পিড বেশি প্লাস বাতাসও বেশি। হ্যাঁ, এই যে যাই হোক, তো এটার যেহেতু বিল কোয়ালিটি তেমন একটা ভালো না, আমার মনে হয় যে এটাকে টিয়ার ডাউনও করে ফেলা যাবে। তো আমরা টিয়ার ডাউন করে ফেলি, যে মানে বক্স খোলা মাত্র একটা পার্ট অলরেডি চলে গেছে, সো টিয়ার ডাউন করতে আশা করি কোনো অসুবিধা হবে না। তো এখানে ভাবছিলাম ব্রাশলেস মোটর দেওয়া থাকবে, কিন্তু এত কম দামে আসলে ব্রাশলেস মোটর দেওয়া পসিবল না। আর এটা হচ্ছে 180 মডেলের মোটর দেওয়া আছে, কিন্তু খুব একটা মনে হয় ভালো কোয়ালিটির হবে না। আচ্ছা, ফ্যানটা কিছুক্ষণ চললো অ্যান্ড এখানে কিন্তু একটু হিট হচ্ছে। আমরা যে কুলিং ফ্যানের বিষয়ে বলেছিলাম, এই ফ্যানটাতে যেমন হিট হইতো, মোটর হিট হয়ে, এটা কিন্তু এখন বর্তমানে জ্যাম, এটা কিন্তু আর চলে না, মোটরটা গলে গেছে, মানে হিট হয়ে ভেতরে কম্পোনেন্ট গলে গেছে। অ্যান্ড এটারও কিন্তু এরকম অবস্থা হবে, এটা হিট মানে অলরেডি একটু হিট হওয়া শুরু করেছে। এখানে মোটর, ছোট্ট একটা মোটর দেওয়া আছে, বাট এখানে প্লাস্টিক দিয়ে আসলে কভার করা আছে। তো আমরা এটাকে এখন খুলে ফেলবো অ্যান্ড দেখবো যে এর ভেতরে আসলে
কেমন ব্যাটারি দেওয়া আছে বা কীরকম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে। আচ্ছা, তো ফ্যানের আসলে নিচের অংশের এই যে বেশ কয়েকটা স্ক্রু দেওয়া আছে, তো আমরা স্ক্রুগুলো খুলি। স্ক্রুগুলো খুলতে কিন্তু এই নিচের পার্টটা আলাদা হয়ে চলে এলো, অ্যান্ড দেখতে পাচ্ছেন একেবারে লো কোয়ালিটির প্লাস্টিক, মানে হাত দিয়ে একটু মোচাট দিলে কিন্তু ভেঙে যাবে। যাই হোক, এই হচ্ছে আমাদের ব্যাটারি, অ্যান্ড এখানে হচ্ছে একটা 18650 মডেলের ব্যাটারি দেওয়া আছে। আর এই হচ্ছে আমাদের সার্কিট, ফ্যানের সার্কিট চলে আসছে, মানে কোনো কিছু আসলে স্ক্রু দিয়ে লাগানো নাই, জাস্ট হচ্ছে কোনো রকম শোভাবে রেখে দিছে। অ্যান্ড এটা কিন্তু খুলতে বের হয়ে চলে আসলো। আর এর ভেতরে একটা শব্দ পাচ্ছিলাম, এই হচ্ছে ভাঙা একটা পার্ট, এটা অলরেডি ভেঙে গেছে। সো বুঝতে পারছেন যে এটার প্লাস্টিক কোয়ালিটি আসলে কেমন হবে। আর তেমন কোনো কিছুই নাই ফ্যানের ভেতরে, তবে ডিআইওয়াই পার্সনদের জন্য খুবই ভালো হবে। এই যে এই জায়গাতে ব্যাটারি অ্যাটাচ করা যাবে, ব্যাটারি আপগ্রেড করা যাবে। তো অবশ্যই এটা যদি আমি ব্যবহার করি তো ব্যাটারি আপগ্রেড করব। আর এই ধরনের ফ্যানগুলো ব্যবহার করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে মোটর চেঞ্জ করে ব্যবহার করতে হবে। যারা এটা অর্ডার দিচ্ছেন, রিসিভ করবেন বা করেন নাই, ইচ্ছা আছে রিসিভ করার, তারা মাথায় রাখবেন যে এটা রিসিভ করলে এই মোটরটা কিন্তু আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ এটা লম্বা সময় ধরে চালানোর ফলে এটা হিট হয়ে কিন্তু মোটরটা নষ্ট হয়ে যাবে। তো নিচের অংশ খুলে ফেললাম, নিচের অংশে আর দেখানোর মতো কোনো কিছুই নাই। এই যে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদাভাবে চলে আসছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন এই মোটরটা বের করব। তো মোটরের এইখানে আসলে কি সিস্টেম করা আছে, এপাশ থেকে মনে হয় স্ক্রু সিস্টেম করা আছে। খুলে ফেলছি, অ্যান্ড আমাদের মোটরটা কিন্তু আলাদা হয়ে গেছে। আর এই পার্ট থেকে আসলে মোটরটা আলাদা হচ্ছে না। অ্যান্ড এটা 260 মডেলের মোটর, সম্ভবত 260 বা 180 যে কোনো একটা হবে। হ্যাঁ, 260 মডেলের। ওই ফ্যানে যেই ধরনের আসলে পার্ট ব্যবহার করা হয়েছিল, ওই পার্ট একটা তার কিন্তু ছিঁড়ে গেল অলরেডি, মানে ফ্যানটা আমি আর চালাইতে পারবো না সোল্ডারিং না করা পর্যন্ত। হ্যাঁ, একই মোটর ব্যবহার করা হয়েছে, 180 মডেলের মোটর। আমার সঠিক এই মুহূর্তে মনে পড়ছে না এই মোটরটার মডেল কত, আপনারা একটু কমেন্ট করে জানান। আর এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমি একেবারে মানে খুলে ফেলছি এটাকে। আবার মানে রিঅ্যাসেম্বল করতে বেশ একটা সময় লাগবে, যেটা এই ভিডিওতে আসলে দেখানো পসিবল হবে না। আর এটা তো ছিঁড়েই গেল। তো মোটর কিন্তু অলরেডি এই যে এই জায়গাতে কিন্তু হিট যে হয়েছে, হিটের কিন্তু একটা প্রভাব বোঝা যাচ্ছে। এই জায়গাতে অলরেডি কিন্তু গলতে শুরু করছে, অ্যান্ড এটা কিন্তু প্রচণ্ড হিট হয়ে আছে মোটরটা। তো এই হচ্ছে আমাদের ফ্যানের 12 অবস্থা, সস্তার 12 অবস্থা একেবারে শেষ। মানে এই মুহূর্তেই ফ্যানটার 12 অবস্থা হয়ে গেল। ইউজ করতে গেলে আসলে কি না জানি হইতে পারতো। তো যাই হোক, এখন ফ্যান সম্পর্কে কিছু তথ্য বলি। যে 345 টাকায় আমি এটা কিনেছিলাম, 345 টাকায় এটা নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। যারা হচ্ছে এই ডিআইওয়াই করে ব্যবহার করতে পারবেন তারা নিতে পারেন, কারণ 345 টাকা অনুযায়ী একটা খুবই সুন্দর বডি, ডিজাইনটা ভালো। তো আপনি যদি এমনি ডিআইওয়াই করেও আলাদা আলাদা পার্টস কিনে ফ্যান বানাতে চান, তাহলে এই দামের মধ্যে এইরকম লুকিংওয়ালা কোনো কিছু পাবেন না। সো এটা আপনারা বডি হিসেবে নিতে পারেন, বডি, সার্কিট, ব্যাটারি, আর মোটরটা তো অবশ্যই রিপ্লেস করে নিতে হবে। আর যারা মনে করছেন যে এরকম ঝামেলায় যাবেন না, তাদের এটা রিসিভ করার দরকার নাই বা নেওয়ার দরকার নাই। আবার একটা জিনিস খেয়াল করলাম, এই ধরনের ফ্যানগুলো আবার দুই ধরনের, মানুষ দেখছি ভালো রিসিভ করছে, আবার খারাপও রিসিভ করছে। বাট আমি যতগুলো রিসিভ করলাম সবগুলো কিন্তু খারাপই রিসিভ করলাম। তো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে, অ্যান্ড আমার মতামত হচ্ছে এটা খুবই লো কোয়ালিটির, খুবই বাজে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিওটা শেষ করি, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে। সে পর্যন্ত চ্যানেলের সাথে কানেক্টেড থাকেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। বাই দ্য ওয়ে, পাখাটা কিন্তু যথেষ্ট ভালো মানের আছে, 345 টাকা অনুযায়ী সেই। ওকে, টাটা, ভিডিও শেষ।